ডায়লগ ফরম্যাট। তো ফরম্যাট 1 এ রয়েছে দেখো ব্যাড সাইড বা প্রবলেম রিলেটেড যত ডায়লগ রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। বাট এখানে সবগুলো রয়েছে কিন্তু প্রবলেম রিলেটেড, মানে সমস্যা বিষয়। ব্যাড সাইড বা খারাপ দিক বা সমস্যা বিষয় যত ধরনের ডায়লগ আছে একটা দিয়ে সবগুলো হয়ে যাবে। তো ফরম্যাটটা কেমন আছে বা কোন কোন ধরনের ব্যাড সাইড ডায়লগ আছে দেখো। এনভায়রনমেন্ট পলিউশন, 2 আছে ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক। প্রাইস হাইক আছে। 7 আছে ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ডেঙ্গু ফিভার, স্মোকিং ধূমপান, তারপর রোড অ্যাক্সিডেন্ট, ইলিটারেসি প্রবলেম। তো এখানে মিনিং গুলো দেয়া আছে কোনটা কি। তো এই বিষয় এসে আরো অনেক দেখো ডায়লগ আছে, সেই বিষয়গুলো ব্যাড সাইড বা প্রবলেম রিলেটেড যত ধরনের ডায়লগ আছে শুধুমাত্র একটার মাধ্যমে কমপ্লিট করা পসিবল। তো নাই মামাচ্ছে কানামায় ভালো, যেটাকে আমরা বলি সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ফর দিস রিজন একটা দিয়ে তোমরা সবগুলো লিখতে পারবা। তো প্যারাগ্রাফ তোমাদের আসতে পারে দুইজন ফ্রেন্ডের সম্পর্কে, অথবা বলতে পারে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডের নাম দিতে পারে, তোমার নামটা নাও থাকতে পারে। তো সে অনুযায়ী আমরা এখানে কি করতে পারি বলতো, সে অনুযায়ী এখানে আমরা নিজের নাম দিয়ে দুইটা নাম দিয়েছি। আমার এই দুইটা নাম বিপুল সমিত দিয়ে এটা কমপ্লিট করেছি। তো দেখো হ্যালো, এইখানে কার নামটা হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। এইখানে কার নামটা দিতে হবে। হ্যালোর পরে কি আছে দেখো গ্যাপ। এখানে অবশ্যই যার সাথে তোমার কথা হচ্ছে সেই নামটা কিন্তু এখানে যাবে। এখানে সমীর। হ্যালো, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তারপরে পরের জন তোমার অ্যান্সার দেবে কে? পরের জন অবশ্যই অ্যান্সার দেবে আই এম ফাইন বাট আই এম এ বিট ওয়ারিড অ্যাবাউট এ কারেন্ট ইস্যু। তারপরে তোমাদের এখানে আর ইউ টকিং অ্যাবাউট, এখানে তোমাদের অবশ্যই যে প্যারাগ্রাফ বা সরি যে ডায়লগটা আসবে সেই ডায়লগের নামটা তুমি এখানে দিয়ে দেবা, হয়ে যাবে। ইয়েস এক্স্যাক্টলি ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন ইন আওয়ার ডেইলি লাইফ। তারপরে বলা হয়েছে আই এগ্রি ইট ইজ ভেরি সিরিয়াস প্রবলেম ফর আওয়ার কান্ট্রি। দ্বিতীয় জন বলছে রাইট ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে কজিং ম্যানি প্রবলেমস ফর আস। তাহলে এটা অর্থ কি দাঁড়ায়? আই এম ফাইন, আমি ভালো আছি, বাট আই এম এ বিট ওয়ারিড অ্যাবাউট এ কারেন্ট ইস্যু, আমি বর্তমান সমস্যা সম্পর্কে নিয়ে খুবই দুশ্চিন্তিত। তখন আরেকজন বলছে আর ইউ টকিং অ্যাবাউট ড্যাশ। তার মানে এখানে যে গ্যাপ আছে এই গ্যাপে তোমাদের যে ডায়লগটা আসবে সেই ডায়লগের নামটা লিখে দেওয়া হয়ে যাবে। তাহলে এটা অর্থ হচ্ছে আর ইউ টকিং অ্যাবাউট, তুমি এই সম্পর্কে তুমি কি করো ট্রিপ, এখানে রয়েছে মনে হয় ডিফরেস্টেশন, মানে বন উজাড় সম্পর্কে তুমি কি কথা বলছো। তারপরে রয়েছে ইয়েস, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই, ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন ইন আওয়ার ডেইলি লাইফ, এটি আমাদের জীবনে খুবই দেখো ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন, এটি উদ্যোগ নেওয়া হয়েছে ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। তারপরে বলা হয়েছে আই এগ্রি, আমি একমত, ইট ইজ ভেরি সিরিয়াস প্রবলেম ফর আওয়ার কান্ট্রি, এটি আমাদের দেশে খুবই মারাত্মক একটা সমস্যা। তখন পরে তোমার ফ্রেন্ড বলবে রাইট ঠিক, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড কজিং ম্যানি প্রবলেমস ফর আস, এবং আমাদের অনেক সমস্যার কারণে দিনের পর দিন অনেক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো বলা হয়েছে স্পেশালি বিশেষভাবে স্টুডেন্টস অ্যান্ড কমন পিপল আর দ্য ওয়ার্স্ট সাফার্স অফ ইট, ছাত্রছাত্রী এবং সাধারণ লোকজন এটিতে কি খুব খারাপভাবে ভুগছে। তখন বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইজ দ্য মেন রিজন, এটির প্রধান কারণ, বিহাইন্ড দিস প্রবলেম, এটির পেছনে প্রধান কারণ কি। তখন বলা হয়েছে দেয়ার আর ম্যানি রিজন, সেখানে অনেক সমস্যা আছে, বাট লেক অ্যাওয়ারনেস, এবং কিসের সচেতনতা অভাব, অ্যান্ড প্রপার ম্যানেজমেন্ট, এবং সঠিক ব্যবস্থাপনা আর দ্য মেইন কজেস, এটাই প্রধান কারণ। তখন তোমার ফ্রেন্ড বলবে কি সুতরাং হোয়াট শুড উই ডু টু সলভ দিস, আমাদের কিভাবে আমাদের কি করা উচিত এটা সমস্যা সমাধানের জন্য। তারপরে বলছে উই মাস্ট ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, আমাদের অবশ্যই জনগণের সচেতনতা সৃষ্টি করা বা তৈরি করা। অলসো আরো দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপ টু কন্ট্রোল দিস সিচুয়েশন, এই অবস্থা নিয়ন্ত্রণ করা আমাদের সরকারের উচিত বা সরকারের উচিত।
তারপরের ফ্রেন্ড বলবে ইউ আর রাইট, তুমি সঠিক। ইফ উই ডোন্ট টেক অ্যাকশন নাও, যদি আমরা এখন অ্যাকশন না নিই, আওয়ার ফিউচার লাইফ উইল বি ডেঞ্জার, আমাদের ভবিষ্যৎ কি হবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। মানে আমাদের ঝুঁকিপূর্ণ বা বিপদ হবে। তখন আরেকজন বলবে এক্স্যাক্টলি, ঠিকই বলা হয়েছে। উই শুড অল ওয়ার্ক টুগেদার টু সলভ দিস, আমাদের উচিত সকলে মিলে একসঙ্গে এইটা সমস্যার সমাধান করা। তখন আরেকটা ফ্রেন্ড বলবে থ্যাংক ইউ ফর দিস ইম্পর্টেন্ট ডিসিশন বা ডিসকাশন, থ্যাংক ইউ ফর দিস ইম্পর্টেন্ট ডিসকাশন, এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ধন্যবাদ। তখন আরেকজন বলবে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, টেক কেয়ার, যত্ন নাও। তো এইভাবে আমরা প্রবলেম রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সবগুলো কি করতে পারি, আমরা একটার মাধ্যমে কমপ্লিট করতে পারি। এটা প্যারাগ্রাফ না, এটা সরি, বারবার একই কথা রিপিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডায়লগ। ডায়লগটা তোমরা এভাবে লিখতে পারো। তো তোমার দুইজন ফ্রেন্ডের ভিতর হতে পারে মাই সেলফ, এবং তোমার যে কোনো একটা ফ্রেন্ড হতে পারে, যে কোনো ফ্রেন্ডের নাম দুইটা উল্লেখ করে দিতে পারে। আর এর সাথে যত প্রবলেম বা ব্যাড সাইড রিলেটেড যত ডায়লগ আছে সবগুলো তোমরা এটার মাধ্যমে লিখতে পারবা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।